নমস্কার, কেমন আছেন সবাই? এই যে আমরা বেরিয়ে পড়লাম সূর্য উদয় দেখতে। কুয়াকাটায় বেড়াতে আসছিলাম, তা তো কাউকে দেখালাম না ভিডিও। তা ভাবলাম একটা ভিডিও নিয়ে চলে আসি। তা আপনারা যারা ভ্যানে যান, কেজি বাইকে যান, ওনাদের কাছে এরকম একটা লিস্ট থাকে। লিস্টে দেখে ভাড়াটা যাচাই বাছাই করে তারপরে যাবেন। আমরা 3টের সময় ঘুমের উঠে ফ্রেশ হয়ে 4টের দিকে রওনা হলাম। ওখানে পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগবে। যাচ্ছি একদম পুরো অন্ধকার, রাস্তা অনেক জায়গায় খারাপ, যে কারণে মাঝে মাঝে নেমে যাওয়া লাগছে। এই যে আমরা পৌঁছে গেছি, এখন 5টা বাজে। 5টার সময় পৌঁছাই গেলাম। এখানে অনেক হোটেল আছে, আপনারা ফেরার সময় সকালের খাবারটা এখানে খেয়ে যেতে পারবেন। ইলিশ মাছ, খিচুড়ি, ডিম ভাজা, এগুলো। আর এখানে হাঁটা যাচ্ছে না, প্রচুর পরিমাণে বালি। এখানে আপনি হয় খালি পায়ে আর না হলে কেটস পায়ে দিয়ে হাঁটতে পারেন, তাছাড়া অন্য কোনো কিছু পায়ে দিয়ে হাঁটতে গেলে পা অনেক ডিবে যাচ্ছে। কি সুন্দর সুন্দর নৌকা আছে না এখানে। আমি আর বাবা আমরা এই যে চলে আসলাম। এখানে এখন অন্ধকার, 5টা বাজে যেহেতু, এখনও তেমন একটা আলো হয়নি। আর ওই যে পিছনে ঝাউ বাগান দেখা যাচ্ছে। এই প্রকৃতির মাঝে আসলে না আমার মনে হয় আমি এখানেই থেকে যাই। আমি যেখানেই যাই আমার মনে হয় আমি সেখানেই থেকে যাই। সেখান থেকে আমার আর ফিরে যেতে ইচ্ছা করে না। আমরা 3-4 মিনিট হেঁটে আসলাম। হেঁটে আসার পরে এখান থেকে আরও একটু সামনে যেতে হবে। যদি ইচ্ছা করেন হেঁটে যেতে পারবেন, 25 মিনিট লাগবে সময়। আর যদি মনে করেন মোটরসাইকেলে যাবেন, এখানে মোটরসাইকেল আছে, সেখানে থেকে আপনারা যেতে পারেন। আমরা মোটরসাইকেল যাচ্ছিলাম। সমুদ্রের তীরে মোটরসাইকেলে ঘোরা এটাও একটা অন্যরকম আনন্দ। মোটরসাইকেলে গেলে আপনাকে ওরা বলবে 5 কিলো, কিন্তু না, 1.5 কিলো টিলো পথ হবে এবং আপনার ভাড়া পড়বে 50 টাকা জনপ্রতি। যেতে 50 টাকা, আসতে 50 টাকা। মেঘের কারণে সূর্য এখনও উদয় হয়নি। সূর্য উদয় হবে বলেছিল 5টা 55 টাইমে হবে, কিন্তু এখনও উদয় হয়নি। মনে হয় সূর্যটা একদম জলের নিচে থেকে আমরা দেখতে পাবো না। এই যে দেখা যাচ্ছে জলের একটু উপর থেকে দেখতে পেলাম, মেঘের কারণে দেখতে পাইনি একটু আগে। এবার ওটা দেখে আমরা ওখান থেকে বেরোলাম। বেরোয় এবার যাচ্ছি আমরা এই যে সুন্দরবন। এটা কিন্তু রাখাইন পল্লীর দিকে যাচ্ছি। রাখাইন পল্লী তাঁত শিল্প আছে এখানে, এখানে চলে আসলাম। এখানে রাখাইনদের জাদুঘর আছে। এখানে যে কুয়াকাটা নামটা হয়েছে সেই কুয়াও আছে এখানে একটা। এখানে টিকিট নিলাম 20 টাকা, ছাত্রদের জন্য 10 টাকা। টিকিট নিয়ে ভিতরে ঢুকলাম। একটা বৌদ্ধ মন্দির আছে, জুতা বাইরে রাখতে হবে কারণ এটা একটা মন্দির তো। এখানে বৌদ্ধ মূর্তি আছে, এখানে পূজা অর্চনা করা হয় এবং অনেক রাখাইনরা এখানে থাকে, বিশেষ করে বাচ্চারা আছে বেশি এখানে। আর এখানে বৌদ্ধদেবের জীবনী, তারপরে বিভিন্ন ছবি ফটো এখানে আছে। আমাদের হাতে অবশ্য সময় নেই, যে কারণে পড়তে পারলাম না। এবার ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এখানে একটা সুন্দর একটা কুয়া আছে, সেই অনেক পুরনো মিষ্টি পানির কুয়া, পুরনো দিনের কুয়াটা দেখতে আসলাম। এই যে সেই কুয়াটা, কুয়াটা এই যে, কিন্তু আমি দেখলাম কুয়াটা অনেকটা গভীর না, তবে এটা নাকি মিষ্টি পানির কুয়া। এখন আর এখানে পানি নেই। আর এখানে এসে আপনি বিভিন্ন ধরনের জিনিস পাবেন, জামা কাপড়, শাড়ি, ফতুয়া, শীতের পোশাক, তারপরে শামুকের জিনিস, ঝিনুকের জিনিস, বিভিন্ন কসমেটিক্স, মানে A to Z আপনার যা লাগবে, তবে একটু দাম দর করে নেবেন যা নেবেন। তারপরে এই যে কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র, এগুলো তো আমার ভীষণ ভালো লেগেছে, আমার মন কেড়ে নিয়েছে এই জিনিসগুলো। তবে যাই নেন না কেন সব কিছু খুব ভালো করে যাচাই বাছাই করে দাম দর করে কিনবেন। প্রচুর পরিমাণে দাম এখানে জিনিসের। আর এখানে যে তাঁতের কাজ করা হয়, রাখাইনরা যে তাঁতের কাজ করে, সেই তাঁতের যে মেশিন যেগুলো, সেগুলো এখানে রাখা আছে। এই যে এগুলো মানে দর্শনের জন্য এখানে কাজ করে কিনা জানি না, কিন্তু এই পাশে আরও আর একটা আছে এইটা ছাড়া। এই যে এটা কাঠের তৈরি দেখছি, এটা সুন্দর, মানে প্রদর্শনীর জন্য হয়তোবা রেখেছে। তবে এখানে হয়তোবা শাড়ি ঠাড়ি তৈরি করেছে, এই যে দেখা যাচ্ছে এখানে ওইভাবেই আছে, তৈরি করা অবস্থায় সেট করাই আছে, সেটাও দেখা যাচ্ছে। আমরা সেটা দেখলাম, ভালো লাগছে, মানে ভিন্ন কোনো কিছু। রাখাইনদের জীবনী, রাখাইনদের তাঁত শিল্প। আর এই যে এইগুলো না, সুন্দরবনের যে গাছের শিকড়, শিকড় দিয়ে তৈরি ডাইনিং টেবিল, আরও বিভিন্ন জিনিস। এই যে শিকড় দিয়ে আরও কারুকার্য করা আছে। সবাইকে ধন্যবাদ। সবাই সময় পেলে ঘুরে আসবেন। টাটা, বাই বাই।